नदिया जिले के कृष्ण नगर में जिला पुलिस और ट्रैफिक गार्ड के संयुक्त प्रयास से ड्राइविंग लाइसेंस प्राप्त करने की प्रक्रिया को आसान बनाने के लिए एक विशेष मेले का आयोजन किया गया। पुलिस अधीक्षक के निर्देश पर कृष्ण नगर ट्रैफिक ऑफिस में इस लाइसेंस मेले का आयोजन हुआ, जिसमें आम नागरिकों के साथ पुलिस कर्मियों और सिविक वॉलंटियर्स भी ड्राइविंग लाइसेंस के लिए आवेदन कर सकते हैं। इस प्रक्रिया में केवल सरकारी निर्धारित न्यूनतम शुल्क लिया जा रहा है। यहाँ से आवेदकों को पहले चरण में लर्नर लाइसेंस प्राप्त होगा, जिसके बाद उन्हें आरटीओ कार्यालय जाकर आगे की प्रक्रिया पूरी करनी होगी। पुलिस अधिकारियों के अनुसार आमतौर पर आरटीओ कार्यालय में प्रतिदिन केवल 4 से 5 लोगों के लर्नर लाइसेंस बन पाते हैं, लेकिन इस विशेष मेले के माध्यम से 200 लोगों को ऑनलाइन आवेदन की सुविधा दी गई है। और इसके अलावा पुलिस अधिकारी ने आरटीओ कार्यालय में दलालों की सक्रियता को लेकर कहा कि लोग खुद गलतियां करते हैं, जिससे वे दलालों के जाल में फंस जाते हैं। पुलिस इस पर कड़ी नजर बनाए हुए ताकि लोग बिना किसी परेशानी के आसानी से अपना लाइसेंस प्राप्त कर सकें। आज के আপনাদের কি কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে আরটিও নদিয়ার জয়েন্ট কোঅপারেশনে আমাদের এসপি সাহেবের নির্দেশে আমরা এখানে একটা ড্রাইভিং লাইসেন্স মেলা করছি, যে মেলায় ইন জেনারেল তাতে আমাদের পুলিশের স্টাফ, সিভিক ভলেন্টিয়ার্স এবং জেনারেল পাবলিক তারা এখানে অনলাইন লার্নার লাইসেন্স করতে পারবে। তারপরে তাদের ভবিষ্যতের পার্মানেন্ট লাইসেন্সের জন্য আমরা ডেট দিয়ে দেবো। সেখানে আরটিও অফিসে গিয়ে যা যা আইনগত ফর্মালিটিস আছে সেইগুলো করে তারা পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স পাবে। তো এখানে আমরা যেহেতু এটা করছি যাতে সাধারণ মানুষের মধ্যে এবং আমাদের পুলিশ কর্মচারী তারা সহজে ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারে, সেই হিসাবে আমরা এখানে ড্রাইভিং লাইসেন্সের মেলাটা আয়োজন করেছি সদর ট্রাফিক অফিসে। এই মেলায় আমাদের আরটিওর সঙ্গে আমাদের পুলিশ কর্মচারীরা, আরটিও নদিয়ার সঙ্গে আমাদের পুলিশ কর্মচারী, সদর ট্রাফিক অফিসের এবং আমার ডিএসপি ট্রাফিক অফিসের যারা পুলিশ কর্মচারী তারা একসঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছেন। তারা অনলাইন লাইসেন্স করার যে প্রক্রিয়া সেইটা তারা চালু রেখেছেন। আজকে সকাল 10টা থেকে এটা শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত এটা চলবে। দেখা যাক, আমরা আশা করছি যে 200-র কাছাকাছি আমরা ড্রাইভিং লাইসেন্স দিতে পারবো। এখানে থেকে করলে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাওয়া যাবে? এখানের থেকে করলে এক্সট্রা কোনো ফেসিলিটি বলতে আপনাকে আরটিও অফিসে আজকের দিনের জন্য যেতে হচ্ছে না, কিন্তু এখানে আরটিও অফিসে গেলে হয়তো সারাদিনে একটা লোকের একটা লাইসেন্স হয়। সেখানে আমরা আজকে আরটিও অফিসে পুরো স্টাফটাকে আমরা এখানে নিয়ে এসে আমরা 200 লোকের অন্তত দিতে পারছি, যেটা আরটিও অফিসে গেলে হয়তো সারাদিনে 5-7 জনের করতে পারবো। সেখানে আমরা 200 লোককেই পরিষেবাটা দিতে পারছি। আর আরটিও অফিসে গেলে যে দালাল চক্রটা রয়েছে, যেখানে প্রচুর পরিমাণ টাকা নেওয়া হয় বলে অনেকে অভিযোগ করে, এখানে কি নেওয়া হচ্ছে? এখানে আমাদের কোনো রকম কোনো পয়সা নেওয়া হচ্ছে না, কোনো প্রায় নয়। 240 টাকা যেটা সরকারি ফিজ, সেইটা অনলাইনে আরটিও নদিয়ার যে অনলাইন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এখানে কোনো ক্যাশের ব্যাপার নেই। 240 টাকা, এটা আপনারা দেখে নেবেন, এটা গভর্নমেন্ট রেভিনিউ। এই গভর্নমেন্ট রেভিনিউ আমরা যেটা ডিস্ট্রিক্ট কালেক্টরের ফান্ডে, সেটা আমরা 240 টাকা অনলাইন যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অনলাইন জমা করবেন।